হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, মিঠু তুমি বলো বলো হ্যালো ওই দেখো আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো মিঠি এসেছে সকাল সকাল, তো এখন কটা বাজে, 10:30 মতো বাজে। তো মিঠি আসলো, তারপরে আমি ঘুম থেকে উঠেছি। তো এই তো ব্রাশ টাশ করে আসলাম, আমার চুল টুল পুরো পাগলের মতো অবস্থা। আর এই যে মিঠি মিঠি একটু বলে দাও তো হ্যালো এভরিওয়ান বলো। আজকের ভিডিওটা আমি আর নামা আবার শুরু করছি। হ্যাঁ তুমি বলো তো বন্ধুরা কি করবে? সাবস্ক্রাইব না কি করবে? সাবস্ক্রাইব করো। হ্যাঁ আর কি করবে? কমেন্ট করতে হবে। হ্যাঁ বলো, আমরা এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, তোমরা সবাই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাই না বলো? এখনো ব্রেকফাস্ট করা হয়নি, এই সবে চা খেলাম, বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার করা হয়নি, সবগুলোই করবো। তো চলো মিঠির সাথে আগে একটু খেলে নিই। তো এই যে দেখো এখানে কিন্তু সকালবেলা মিঠি এসেছে, আর ও আসাতেই কিন্তু আমার ঘুমটা ভেঙেছে। বেশিরভাগ দিন সেটাই হয়, তোমরা আমার ভিডিওতে এটাই দেখতে পাও যে সকালবেলা আমি মিঠিকে নিয়ে খেলাধুলো করছি। আসলে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু বেলাই হয়, আমি বরাবরই একটু লেট রাইজ। আমি ঘুম থেকে একদমই কোনো দিনই সকালে উঠতে পারি না, মানে এত বছর হলো পড়াশুনো করেছি কিন্তু কখনো ভোরবেলা উঠে পড়তে বসিনি, জানো এটা একটা অবাক কাণ্ড। রাত্রে তুমি আমাকে সারা রাত পড়তে বলো, আমি রাত্রে পড়তাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কখনো আমি পড়তে বসতাম না। মানে ভোরবেলা হ্যাঁ 8টা 8:30টার মধ্যে উঠতাম, মানে ওই ভোরবেলা 5টা 5:30টায় সবাই উঠে যেরকম পড়তে বসতো আমি কোনোদিনও পারতাম না। আর সেটা এখন 8টা 8:30 থেকেও মানে আরও এগিয়ে গেছে, মানে সেটা না বলাই ভালো। যাই হোক, তো বেশিরভাগ দিনই কিন্তু মিঠি আসে, আর ওর তো সকালে অনেক সকালে ওঠে, ওর উঠে এক রাউন্ড ঘুরে টুরে ও ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপরে ও আমার এখানে আসে। তো ভালোই হয়, ও মানে ও আসাতে আমারও ঘুমটা ভেঙে যায়। আর মিঠি আসলে আমি একদমই ঘুমিয়ে থাকতে পারি না, মানে আমার আশেপাশে যা হয়ে যাক আমি সব কিছুতে ঘুমিয়ে থেকে যেতে পারবো, আমার কোনো ব্যাপার না, যা খুশি হয়ে যাক চারিদিকে। কিন্তু মিঠি আসলে তখন আমার জানো তো আর ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে না উঠি ওর সাথে একটু খেলি, মানে ওর সাথে এই খেলাটা না আমি মিস করতেই পারি না। আর দেখো এখানে ও কী খেলছে বলো তো, ও হচ্ছে মা হয়েছে আর আমাকে সাজিয়েছে বাচ্চা, এবার ও আমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ আমি ওর মেয়ে, ঠিক আছে, ওই দেখো খাবার গুলছে, খাবার গুলে গুলে খাওয়াচ্ছে, আবার আমাকে বলছে সোনা তাড়াতাড়ি খেয়ে নাও, সোনা তাড়াতাড়ি খেয়ে নাও, এইসব বলছে। আর মা এসেছিল ঘরে, মা জিজ্ঞেস করছে যে কি খাবি জল খাবারে। তো আজকে বাড়িতে পরোটা হয়েছিল, ওই জন্যই মা শুনতে এসেছিলো। আসলে লুচি পরোটা না আমি খুব একটা কোনো দিনই ভালোবাসি না, আর সকালে ঘুম থেকে উঠে তো একেবারেই ভালোবাসি না। তো আজকে যেহেতু হয়েছিল মা তাই বলছিলো যে তোকে কি আলাদা করে ডালিয়া করে দেবো, ভাবলাম যে না আমি লুচিটাই মানে পরোটাই খেয়ে নেবো। তো পরোটা চিনি আর তার সাথে একটা সব সবজি দিয়ে তরকারি ছিল। আর মিঠিকে স্নান করাবে বলে মামি ডাকছিল, তো মিঠি আমার সাথে বাড়ি যাবে না, ও তোর সাথে। মিঠি তো একটু আগে বাড়ি চলে গেল, আর মিঠি থাকতে থাকতেই আমি আজকে ব্রেকফাস্ট করেছি, আর এখন একটু সিন্নি প্রসাদ খাচ্ছি। আজকে বাড়িতে পুজো ছিল, সেই জন্য স্নান হয়নি, ঠাম্মা জাস্ট দিল সিন্নি প্রসাদটা, এলাম যে একটু খাই। সিন্নি খেতে আমার দারুণ লাগে জানো তো, আর একটু খই এর মধ্যে নিলে আরও বেশি ভালো লাগে। কিন্তু এখন বেলা হয়ে গেছে, এখন আর খই টই দিয়ে খাবো না, খেতে আর দুপুরে ভাত খেতে পারবো না, মা বকা দেবে, সেই জন্য এমনিই খাচ্ছি এরকমভাবে চুমুক দিয়ে দিয়ে। তো এই যে স্নান করে আসলাম, এখন পুজো দেবো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তারা। তো দেখো আজকে কতগুলো গন্ধরাজ ফুল, এই দেখো ভর্তি। এগুলো কিন্তু আমাদের বাড়ির না, আমাদের যে তিলকি মাসি থাকে, তিলকি মাসি কালকে বাড়ি গেছিলো, মাসির বাড়িতে গন্ধরাজের ফুলের গাছ আছে, তো সেখান থেকে নিয়ে এসেছে। দেখো কত ফুল, মানে আমি তো জানতাম না। আমি প্লাস্টিকটা খুলতে একটা কি সুন্দর গন্ধ, তারপরে দেখি গন্ধরাজ ফুল, কি সুন্দর না, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। তো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখো আসনটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে, আর বেশিরভাগই গন্ধরাজ ফুল। আমি জানি না গন্ধরাজ ফুল দিয়ে পুজো দিতে হয় কি না, তবে ফুল আমার কাছে সব ফুলই সমান। তো এত সুন্দর ফুল, ওই জন্য আমি ঠাকুরকেই দিলাম সবার প্রথমে। তো কেমন লাগছে আমাকে জানিও, কি সুন্দর লাগছে দেখো।
তো তারপরে এই যে পুজো টুজো দিয়ে খেতে বসে পড়লাম। তো আজকে লাঞ্চে আছে ভাত, বেগুনি, তার সাথে আলু পনির দিয়ে তরকারি, তার সাথে ছোলার ডাল, কাঁঠাল দিয়ে, তার সাথে আছে শাক ভাজা। আর তারপরে লাঞ্চ টাঞ্চ করে এখন এই যে আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি, একটু বাজারে যাব। বাজারে যাব হচ্ছে আজকে আমার এই বাড়ির মানে বাজার তো হয়ে গেছে পয়লা বৈশাখের, কিন্তু আমার শ্বশুরবাড়ির পয়লা বৈশাখের বাজার এখনও হয়নি, তো সেটাই করতে যাব আমি আর আমার শাশুড়ি মা মিলে। তো এই যে আমরা দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাজারে জাস্ট ভিড় তোমরা দেখো, বাপরে বাপ, মানে যেদিনই আসছি বাজারে মানে ভিড়ের কোনো ঠিক ঠিকানা নেই, প্রচুর ভিড় বাজারে। তো এই যে এখন হচ্ছে আমরা বাজারে চলে এসেছি, তো এখানেই নামবো। আর আমরা যেই দোকান থেকে বাজার করি আমার শ্বশুরবাড়িতেও সেই দোকান থেকেই বাজার করা হয়। মানে ওই শ্রী দুর্গা বস্ত্রালয় থেকে আমার বাড়ি, আমার শ্বশুরবাড়ি, আমার মামা বাড়ি, মোটামুটি আমাদের চেনা পরিচিত সবাই এই দোকান থেকেই বাজার করে। তো এখানেই এসেছিলাম। তো এই যে সব চাদর টাদর, বিছানা চাদর টাদর, তারপরে যারা বাড়িতে থাকে আমাদের হাউস হেল্প যারা থাকে, তো সবার জন্যই কেনাকাটি করা হলো। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কেনাকাটা করেছি। আর এখানে দেখো সালোয়ারের পিসগুলো দেখাচ্ছিল, এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম, খুব ভালো জানো তো সালোয়ারের পিসগুলো। তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু সালোয়ারের পিসটা নিয়ে না আমার মনে হয় ওই সালোয়ারের পিস নাও, বানাও, এই করো ওই করো, আমার ভীষণ ঝামেলা লাগে, ওই জন্য সালোয়ারের পিস নিই না খুব একটা। আর তারপরে এই যে আমরা একটু কালীবাড়ির গলির ভেতর ঢুকেছিলাম এখানে একটু ওই সেলের বাজারঘাট দেখতে। তো প্রচুর দোকান এখানে, চুড়ি মালা মানে কিছু বাদ নেই সেলের বাজারে। তো তারপরে আর আমার ভিডিও করা হয়নি, তো ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর এই যে এখন বাজারগুলো সব বের করে বসলাম। তো অঙ্কুশও চলে এসেছে অফিস থেকে, তো চাটা করে নিয়ে তারপরে আমরা সবাই মিলে বসেছি এখন জিনিসগুলো দেখতে। তো এই যে এই দুটো টি শার্ট কেনা হয়েছে অঙ্কুশের জন্য, আর এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে কেনা হয়েছে আমার ঠাম্মার জন্য। তো ঠাম্মার তো এরকম সাদা শাড়ি ছাড়া ঠাম্মা পরে না, ছোটোখাটো পাড় থাকলেও পরে না। আর এই যে এখানে দুটো সালোয়ার, সাদা সালোয়ারটা কেনা হয়েছে আমার মায়ের জন্য, আর যে ইয়েলো কালারের সালোয়ারটা আছে ওটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনেছে নিজের জন্য। তো আমি বললাম যে তুমি মানে এটা নাও, সে শাড়ি টাড়ি নিয়ে আর কী হবে, শাড়ি তো পরাই হয় না, সেজন্য এরকমই নাও। তো পিস নিল না, এরকম রেডিমেড যেটা রেডি করা স্যুট থাকে সেরকম নিল। আর ওই দুটো শাড়ি নেওয়া হয়েছে দেওয়ার জন্য। আর এই যে দুটো বিছানার চাদর নেওয়া হয়েছে, একটা নিচের ঘরের জন্য, একটা আমাদের ওপরের ঘরের জন্য। তো তারপরে বাজারঘাট দেখে চাটা খেয়ে আমি আর অঙ্কুশ একটু বেরোলাম। আমার একটা জুয়েলারি নেওয়ার ছিল একজনের কাছে, তো সেটা বানাতে দিয়েছিলাম। তো বেরিয়ে একটু এই যে আইসক্রিম নিয়ে নিলাম, ভীষণ গরম লাগছিল, তো আইসক্রিম নিয়ে নিলাম। আর জুয়েলারিটাও নেওয়া হয়ে গেছে, আমি আসলে একটা গেট রেডি ভিডিও শ্যুট করব, তো সেই জন্য একটা জুয়েলারি বানাতে দিয়েছিলাম। তো চলো এখন বাড়িতে যাই, তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই, গুড নাইট।